দুইজন মানুষ মিলে ঠাট্টা তামাশা করতে করতে সমুদ্রের মাঝখানে নিজেদের একটি দেশ গড়ার সিদ্ধান্ত নেয়। তারা শত শত টন স্টিল আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যায় এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজেদের হাতে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করতে শুরু করে। তারা সমুদ্রের ঢেউয়ের শক্তিকে কাজে লাগায় এবং মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রায় 3000 বর্গমিটারের একটি ভিত্তি তৈরি করে ফেলে। এভাবেই একটি নতুন রাষ্ট্রের যাত্রা শুরু হয়। জমি তৈরি হওয়ার পর তারা সমুদ্রের তলদেশে খনন করে মিষ্টি পানি খুঁজে বের করে, যার ফলে তাদের এই দাবি আরও জোরালো হয় যে তাদের এই স্টিলের দ্বীপটি এখন একটি স্বাধীন রাষ্ট্র। কোস্টগার্ড সেখানে পৌঁছলেও আন্তর্জাতিক জলসীমা হওয়ার কারণে তারা কিছুই করতে পারেনি। এরপর এক ভয়াবহ ঝড় আসে, যেখানে ছিল প্রচণ্ড বাতাস আর উঁচু ঢেউ। মনে হচ্ছিল যেন তাদের স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় একটি ছোট নৌকা উল্টে যাচ্ছিল, যাকে তারা বাঁচিয়ে নেয়। উদ্ধারকৃত ব্যক্তিটি একজন বিল্ডার বা নির্মাণকর্মী হিসেবে পরিচিত হয় এবং সেই হয় ওই দেশের প্রথম নাগরিক। এরপর সেখানে ঘরবাড়ি তৈরি হতে শুরু করে। পরবর্তীতে একজন ট্যুরিজম কনসালটেন্ট সেখানে আসে, যাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সে ওই রাষ্ট্রের নাম রাখে রিপাবলিক অফ রোজ আইল্যান্ড এবং লোকজনকে সেখানে আসার আমন্ত্রণ জানায়। 1 সপ্তাহেরও কম সময় সেই নতুন দেশটি তাদের প্রাথমিক বিনিয়োগের 10 গুণ বেশি আয় করে ফেলে। কিন্তু এই সফলতা সরকারের নজর কাড়ে। তদন্তের জন্য পাঠানো গোয়েন্দারাও সেখানকার স্বাধীনতা দেখে সেখানেই রয়ে যায়। যখন হাজার হাজার মানুষ নিজেদের নাগরিকত্ব